তবে ছাড়বো। ও আমার ছেলেকে মেরে ফেলেছে, ওকে আমি ছেড়ে দেবো কি করে? গ্র্যান্ডমাস্টার, তুমি খুব ভালো কাজ করেছো। 10 বছর ধরে আমি আমার মনের মধ্যে এই প্রতিশোধটাকে পুষে রেখেছিলাম। আপনি একজন অভিজ্ঞ শিক্ষক, যত্ন সহকারে আমাদের শিক্ষাদান করেছেন। এই শিক্ষা আমরা কি করে ভুলতে পারি বলুন? দেখো, আমার কর্তব্যটাই পালন করেছি। 5 বছর ধরে তোমাদের আমি যা শিখিয়েছি সেগুলো আজকে প্রয়োগ করবে। আজকে তোমাদের পরীক্ষার সময় এসেছে। আর একটা কথা বলে রাখি তোমাদের, আমাকে মাস্টার বলে সম্বোধন করবে না, এতে আমি লজ্জাবোধ করি। বুঝতে পেরেছো তুমি? ক্ষমা করবেন, আমি লজ্জিত। একবার আদেশ করুন, ওকে আমরা শেষ করে দেব। আপনি আমাদের যা শিখিয়েছেন তা আজকে পরীক্ষার মাধ্যমে প্রমাণ করব। এ যুদ্ধ আমরাই জিতব। কথা বন্ধ করে লড়াইয়ের ময়দানে নামো। দেখি তোমাদের কত ক্ষমতা। দামিনী রায়, তুমি বেঘরে মারা যাবে। শুনে রাখো, আমার ছেলের মৃত্যুর প্রতিশোধ আমি নেবই। তোমরা কেউ আমার হাত থেকে বাঁচবে না। আমাদের মাস্টারকে অপমান করছো, এর দাম তোমাকে দিতে হবে। তোমাকে শেষ করে দেব। তুমি নিশ্চয়ই আমাকে ভালো করেই চেনো। এক লক্ষ গ্র্যান্ড মাস্টার এনেছো আমাকে মারতে। আমাকে ভয় দেখো না, আমার পুরো রায় পরিবার রয়েছে। আর আমার বাবা মার্শাল আর্টের একটা চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছিলেন। তোমাদের কি এতটাও ক্ষমতা আছে আমাদেরকে প্রতিরোধ করতে পারবে? তোমার রাগ দেখে আমার খুবই হাসি পাচ্ছে। তুমি নিজেকে খুব বড় যোদ্ধা মনে করো, তাই না? কিন্তু তুমি তো কিছুই নও, বাবার নামে বড়াই করছো। তুমি তো এখনো আমার বাবাকে চোখেই দেখোনি। তাকে যখনই দেখবে বুঝতে পারবে তার একটা তরবারির আঘাত একটা মানুষকে দুটুকরো করে মেরে ফেলতে পারে। বুঝতে পেরেছো তুমি? নিজের মৃত্যুর জন্য তুমি প্রস্তুত হয়ে যাও। আমাদের মাস্টারকে অপমান করছো, ওনার ক্ষমতা সম্পর্কে জানো তুমি? কিন্তু আমি এখন নিজেই তোমাকে একেবারে শেষ করে দেব। দেখো, জানি না তোমার বাবা কি করতে পারে, কিন্তু তোমরা আমার পরিবারকে শেষ করে দিয়েছো। তার প্রতিশোধ আমি নিয়েই ছাড়বো। আমার হাতেই তুমি মরবে। তুমি তো খুব বড় বড় কথা বলো। তোমার তো মাটিতে পাই পড়ে না। বোকা হলে তবে এরকম কথা বলতে পারে কেউ। তোমার মতো চুনোপুটিকে মারা আমার কাছে খুবই সহজ ব্যাপার। তাই কে চুনোপুটি সেটা দেখাই যাবে। পাগল, আমি রায় পরিবারের গ্র্যান্ড মাস্টার। ওদের এখনই শেষ করে দাও। হ্যাঁ, অগ্নিসেন, সাহস থাকলে এগিয়ে এসো। তোমাকে এখনই শেষ করে দেবো আমরা। বেশি কথা না বলে সরাসরি আক্রমণ করো ওদের দিকে। ওর মাথা কেটে নিয়ে এসো তুমি। ওদেরকে মেরে